নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুলফি আইসক্রিমের রেসিপি। এই প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সবারই খুব ভালো লাগবে। আর সেই ঠান্ডা আইসক্রিম যদি বাড়িতেই বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml দুধ। দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম দুধে অনেক কটা কিন্তু কুলফি আইসক্রিম বানিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1.5 হাতা পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, তবে কুলফিতে একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে আমুল গুঁড়ো দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে অ্যারারুট দিয়েও কিন্তু করতে পারেন। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে জল দিয়ে একটু এইভাবে আমাদের গুলে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে জল দিয়ে আমি ভালোভাবে গুলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে আর এইভাবে একটু দুধটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, তখন কিন্তু কুলফি আইসক্রিমটা খুব একটা ভালো লাগবে না খেতে। দেখুন আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা আছে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল করার পর আপনারা দেখবেন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। এখন দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, একটা আঙুল দিয়ে রাখতে পারছি। সেই রকম অবস্থায় আমি এইভাবে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে প্লাস্টিকের কিছু গ্লাস নিয়েছি আর একটা স্টিলের গ্লাস নিয়েছি। তার মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার এই গ্লাসগুলোকে একটা প্লাস্টিক, এই রকম প্লাস্টিক কিন্তু সবার বাড়িতে থাকে, এই প্লাস্টিকগুলো গ্লাসের মাপে কেটে আমি একটা গার্ডার দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে আপনারা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিতে পারেন। দেখুন ঠিক এইরকম একটা গার্ডার দিয়ে এটা বন্ধ করে দিলে হয়ে যাবে। এইভাবে বন্ধ করে দিলে কিন্তু উপরে বরফ জমে না, আইসক্রিমটা খুব ভালোভাবে বসে, তাই জন্য এইভাবে বন্ধ করে দেওয়া। আর আপনাদের কাছে এয়ারটাইট কন্টেনার থাকলে তাতেও কিন্তু আপনারা বসাতে পারেন। সবকটা গ্লাস আমি এইভাবে করে নিয়েছি। দেখুন ঠিক একইভাবে এবার একটু ছুরি দিয়ে মাঝখানটা এইভাবে কেটে আপনারা একটা আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলোও দিতে পারেন। আমার কাছে নেই তাই আমি এখানে টুথপিক দিয়েছি। এবার এই আইসক্রিমগুলোকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। আপনারা অন্তত 8 ঘন্টার জন্য অবশ্যই এই আইসক্রিমগুলোকে এইভাবে রেখে দেবেন। ফিরে আসলাম 8 থেকে 9 ঘন্টা পর। আমি যেহেতু রাত্রেবেলা এটাকে বসিয়েছিলাম তাই কিন্তু সারা রাত এটা ছিল ফ্রিজে। দেখুন এটা খুব সুন্দরভাবে জমে গেছে। আর এই আইসক্রিমটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এই আইসক্রিমটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি এটাকে 10 সেকেন্ড মতো জলে একটু ভিজিয়ে রেখেছি, তারপরে এইভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আইসক্রিমটা তুলে নিচ্ছি। আর আইসক্রিমটা কতটা সুন্দরভাবে উঠে এসেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এবার এটাকে পিস করে আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই আইসক্রিমগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। আমি একটা আইসক্রিম 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন, বা আইসক্রিমের মোল্ড থাকলে তার মধ্যে দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন।